গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমীরেও একটি তেজাস যুদ্ধবিমান উড্ডয়নের কয়েক মিনিট পরেই মাটিতে আছড়ে পড়ে। সেদিন পাইলট বের হয়ে বেঁচে গেলেও এবারের দুর্ঘটনায় বেঁচে ফিরতে পারলেন না উইং কমান্ডার নমন সায়াল। বলছি শুক্রবার দুবাইয়ে এয়ার শো চলাকালীন বিধ্বস্ত হওয়া ভারতীয় যুদ্ধবিমান তেজাসে থাকা পাইলটের কথা। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, কারণ অনুসন্ধানে গঠন করা হচ্ছে তদন্ত কমিটি। 2 বছরে দুটি দুর্ঘটনার শিকার ভারতের তৈরি এই যুদ্ধবিমান। প্রশ্ন হলো, কেন এই দুর্ঘটনা, কি আছে তেজাসে? এসব প্রশ্ন নিয়েই আজকের ভিডিও। তেজাস হলো ভারতের তৈরি 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট। এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে হামলা দুই করতে পারে। ওজন কম, আকারেও ছোট, সেজন্য নিয়ন্ত্রণ সহজ। সর্বোচ্চ গতি মাক 1.6, উঠতে পারে 50,000 ফিট পর্যন্ত। তবে গুরুত্বপূর্ণ তথ্য হলো, বিমানটি ভারতীয় হলেও এর ইঞ্জিন দেশীয় নয়। তেজাসে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের GE404 বা GE414 ইঞ্জিন। তেজাস MK-1A সংস্করণে আছে AESA রাডার, যা প্রতিপক্ষের একাধিক টার্গেট একসঙ্গে ধরতে ও লক করতে পারে। রাডার জ্যাম করা কঠিন। বিমানটির ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর রাডার খুঁজে বের করা, সিগন্যাল বিভ্রান্ত করা আর প্রয়োজনে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে পারে খুব সহজেই। এতে আছে এয়ার টু এয়ার রিফিউলিং সিস্টেম। এর মানে বিমানটি আকাশেই জ্বালানি ভরতে পারে। ছোট আকার হলেও এতে যুক্ত করা যায় স্ট্যান্ড অফ অস্ত্র, প্রিসিশন বোমা এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র, যা কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যেও আঘাত হানতে পারে। দুবাই এয়ার শো চলাকালে তেজাস নিয়ে সৃষ্টি হয় আরেকটি বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখানো হয় বিমানে নাকি ছিদ্র দিয়ে তেল চুইয়ে পড়ছে। তবে ভারতের সরকারি তথ্য সংস্থা PIB জানায় এটি ভুল তথ্য। ওগুলো ছিল বিমানের ECS এবং OBOGS সিস্টেম থেকে ইচ্ছাকৃত পানি নির্গমন, যা দুবাইয়ের আর্দ্র আবহাওয়ায় বিমানকে উপযোগী রাখতে নিয়মিত প্রক্রিয়া। PIB এটিকে মিথ্যা প্রচার বলেই উল্লেখ করেছে। এখন পর্যন্ত তেজাস ব্যবহার করছে শুধু ভারতের বিমান ও নৌবাহিনী। তবে কয়েকটি দেশ, আর্জেন্টিনা, ফিলিপাইন, মিশর ও মালয়েশিয়া বিমানটির সক্ষমতা যাচাই করছে সম্ভাব্য ক্রয়ের জন্য। তেজাস প্রকল্প ভারতের প্রতিরক্ষার স্বনির্ভরতার বড় ধাপ। কিন্তু 2 বছরে 2 দুর্ঘটনা বিমানটির নিরাপত্তা ও নির্ভরতার বিষয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অভিষেক তরফদার অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।